আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই, তুমি আইছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাজান? হ্যাঁ শ্বশুর আব্বা, মেলা ভালো। কিরে মা, কি করছ? মোবাইল টিপস? মারিয়ার মা, মারিয়ার মা, এই কি হলো? একটু শোনো না। কি হইছে? এত চিল্লাইতেছো কেন? কইছি লইলাম, ওই শরীরটা ম্যাজ করতেছে, এক কাপ চা দাও। বাবা বাবা, কি সুন্দর কথাবার্তা। হ্যাঁ, সকালবেলা উঠে তোমাদের জন্য চা নাস্তা সবকিছু রেডি করে দিব, খাওয়া দাওয়া করে মেয়ে এসে বসবে মোবাইল নিয়ে, আর তুমি চলে যাবা বাইরে, হ্যাঁ, ঘুরতে বন্ধু বান্ধবের সাথে, আবার ফিরে আসবে চা বানা দেব, তাই না? আমারে তো তোমরা এবারে চাকরানি পাইছো, চাকরানি নিয়ে আইছো আমারে, না? আমি চাটা বানাই দিতে পারবো না। আমার দিকে ঘুরে তাকাও। তোমার চা বানাই কি আমি ঘরের মধ্যে বসে রইছি? আমার কি সংসারের কোনো কাজ কাম নাই? হ্যাঁ, ঘুমের থেকে উঠে মেয়ে খাইয়ে দেয় এখানে মোবাইল নিয়ে বসে, তুমি খাইয়ে দেয় গেছো বাইরে, এখন এসে আবার চা চাচ্ছ। আর যে সংসারের কাজ কাম কে করবে? আমি চাটা দিতে পারবো না। আচ্ছা মা, তুমি সবসময় আব্বুর সাথে এরকম ব্যবহার করো কেন, বুঝি না। ওরে সর্বনাশ, বাপের জন্য সেই মায়া মমতা লাগতেছে না, সেই ভালোবাসা। তো যাও না, তুমি তোমার বাপের জন্য এক কাপ চা বানা নিয়ে এসো। আমি পারবো না। দেন এক কাপ চা বানাইয়া। তুমি দেখতেছো না মোবাইল টিপতেছি? অনেক জরুরি কাম। আচ্ছা ঠিক আছে, আমি বানাই খাম না। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই, তুমি আইছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাজান? হ্যাঁ শ্বশুর আব্বা, মেলা ভালো আছি। আপনি ভালো আছেন তো না? আছি। মারিয়া, মা কেমন আছো? এই তো আব্বা ভালো আছে, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। মা কই? খারা, আমি ডাকতাছি। মারিয়ার মা, মারিয়ার মা, আবার কি হইলো? এবার আবার কি হইলো তোমার? কি? আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, কেমন আছেন? বাবা বাবা বাবা, কি সুন্দর। আমার সালাম দেয়া লাগবে না, সালাম তোমার শ্বশুরের দাও, পরান্ডা ভরি সালাম দাও। থাক, বাজান, অনেক অনেক দোয়া করি। কোত্থেকে যে একটা বলদ রে আমার মাইয়াটা ভালোবেসে বিয়ে করলো, আমি সেটাই বুঝি না। এই বলদের জন্য এই বাড়িঘর ছেড়ে পালাই চলে গেল। এই, তোর সাথে কথা আছে, এদিকে আয়, এদিকে আয়। মা। তোর আগে আমি সাইজ করে নেই, এদিকে আয়। আরে তুমি ব্যাগ রাখো না, ব্যাগ রাখো। ও, কইরা যাইও না। তারপর বলো জামাই, তোমার দিনকাল কেমন যাইতেছে? আব্বা জান, হ্যাঁ যাচ্ছে, ভালোই যাচ্ছে। বুদ্ধি শুদ্ধি একটু বাড়ছে? বুদ্ধি তো বাড়ছে, তো বুদ্ধি তো মেলা বুদ্ধি আমার। বাড়ছে না? আলহামদুলিল্লাহ। আব্বা জান বলছিলাম যে আমি খারাও, তোমার শাশুড়ি আসুক। মা কি এই করতেছো? কি করতেছি তুই বুঝবি। এই 2 দিন আগে তুই বলদ্রে নিয়ে এই বাড়ি থেকে গেলি, আবার গাট্টি বস্তা ভরে তুই এই বাড়িতে আইছিস কি জন্য? মা, তুমি একটু শান্ত হও, আমি তোমার বুঝায় বলতেছি সবকিছু। তুই জানিস না ওই বলদ্রে আমি 2 চোখে দেখতে পারি না? তো আপু, তুই কয়দিন থাকবে এখানে? আসলে মা হয়েছে কি, তোমার জামার যে চাকরিটা ছিল ওই চাকরিটা না চলে গেছে। এখন আমাদের না থাকা খাওয়া অনেক কষ্ট হইতেছে, ঠিক মতো ঘর ভাড়াটাও দিতে পারতেছি না। আর ওর বাড়ি যে গিয়ে থাকবো ওইরকম কোনো পরিস্থিতি নাই। এই কারণে ভাবলাম কয়টা দিন এখানে থাকি। তোমার জামাই না চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিছে, চাকরি হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাবো। আমি আগেই জানতাম, আমি আগেই জানতাম এরকম একটা কিছু হবে। নিশ্চয়ই ওই বলদ অফিসে এমন কোনো ঘটনা ঘটাইছে যে এই কারণে ওরে অফিস থেকে বাইর করে দিয়েছে। না মা, এমন কিছুই না। ও ভালো মতোই কাজ কাম করতেছিল, ওর পিছনে মানুষ শয়তানি করে ওর অফিস থেকে বাই করে দিছে। তুমি তো জানো তোমার জামাই অনেক সরল সোজা, আর সরল সোজা দেখেই তোর পিছনে কত মানুষ লাগিয়ে থাকে। এত কথা কইস না তো, আমি খুব ভালো করেই জানি সরল সোজা মানুষটা ও উপরে উপরে দেখায়, কিন্তু আসল মতলব হইতাছে ও আমাগো সয় সম্পত্তি সব গ্রাস করব। এর লেগেই তো তোর মতন এত সুন্দর একটা মাইয়ারে ফুসলাই ফুসলাই বিয়া করছে। আমি কি ওর মতলব কিছু বুঝি না? যেহেতু আইসেই পড়ছে, তাইলে ওই বলদ্রে কিভাবে এই বাড়িতে রাখতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। এমন অত্যাচার ওরে আমি করবো যাতে ও এই বাড়ির থেকে কান ধরে বাড়ির থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। আয়, আয় আমার সাথে, এদিকে আয়।
অনেক সহ্য করছি, আর না। এই ওঠো। 2 দিন পর পর শ্বশুর বাড়ি আসতে মন চায় না? চাকরি বাকরির মাথা খায়ে এখন কি আমাগো মাথা খাইতেইছো? ঠিক আছে, মাথায় খাওয়ামু, কিন্তু আমার মাথা না। ছাগলের মাথা খাওয়ামু, ছাগল রে দিয়া মাঠে পাঠামু। নাও ব্যাগ ট্যাগ নিয়ে সোজা ওই ঘরে চলে যাও। মা তুমি এসব কি বলতেছো? ওই ঘরে যাবো মানে? এটা তো আমার ঘর, আমি এখানে থাকলে সমস্যা কি? একদম চুপ, একটা কথা জানো তোর মুখ দিয়ে না বাড়ায়। আগে মনে ছিল না? সব কি ভুলে গেছি না এই বলদের চেহারা দেখা? হ্যাঁ, তখন মনে ছিল না যে এই বলদের হাত ধরে যখন এই বাড়ির থেকে বাইরে যাইতেছি, এই বাড়ির মান সম্মান থাকবো না? হ্যাঁ মা দেখো, তুমি কিন্তু আমার সামনে তুমি আমার জামাইয়ের অপমান করতেছো। বাবা, অপমান করতেছি না, ভালোবাসতেছি, আদর করতেছি। 2 দিন পরে ছাগল নিয়ে যায় যখন, ওই যদি বাগানে ছাগলের ঘাস খাওয়াবি, তখন তুমি মনে করে যেটা অপমান না সম্মান। যাও ওই ঘরে যাও, ব্যাগ তোলো। শাশুড়ি আমার ছাগল কি আমাকে খেলেন নাকি? না না, তোমার ছাগল কব কে? তোমার কি কব আমি এখন বুঝতেছি নি। আপাতত যাও, তারপরে বুঝবো না যে তোমারে আমি কি কয়ে ডাকবো। এই, এই, সোনার চাঁদ, কি তোমাকে আমি আদর করে ভালোবাসি এই ঘরে ঢুকতে করছি? চোখের কি সাদা কানা নাই? ওই যে ওই ঘর, ভাঙা ঘর, ওই ঘরে যাও। চলো। বলদের বলদ রে আল্লাহ, বলদের সাথে কেমনে সংসার করবে আমার মাইয়াটা? আম্মা, ওরা তো মাত্রই এলো, তাই না? তুমি এমন কেন করলা? একদম চুপ, একদম চুপ, একটা কথাও কবি না। আর তোমার আশকারা পায়ে পায়ে তোমার এই মাইয়া এরকম করছে, তোরেও আমি কয়ে রাখি, তোর বড় বোনের মতন যদি তুইও এরকম একটা বলদ মার্কার সাথে প্রেম করে বাইরে যাস, তাইলে তোর অবস্থাও ঠিক এরকমই হবে। কথাটা মাথায় রাখিস। আসলে ঘটনা কি জানো, প্রত্যেকটা মা বাবার একটা ইচ্ছা থাকে তাদের সন্তানদের পছন্দের মানুষের সাথে বিয়ে দিবে। সেই ইচ্ছাটা যখন পূরণ হয় না, তখন তোর মায়ের মতন উগ্রবাদী হয়। কিচ্ছু করার নাই, বুঝলি? আচ্ছা, ওই করছিলাম যে তুমি আইসা, তুমি থাও, আমি যাই। হ্যাঁ, যাই মানে? কই যাও তুমি? হ্যাঁ, তুমি কি গিয়ে রাস্তায় থাকবা? না ওই হয়েছে কি, আমি আমার বাড়িতে যাই, একটা চাকরি বাকরি ম্যানেজ করি, তারপরে তোমাকে নিয়ে যাবো না। হয়েছে, থাক, এখানে থেকে চাকরি ম্যানেজ করো, এতে যাওয়ার দরকার নেই। আর শোনো, তোমার একটা কথা কই, তুমি আমার মা বাবার কথা কিছু মনে করো না। হ্যাঁ, তুমি তো জানো ওনারা এমনই, আর আমি তো একটা ভুল করে ফেলছি, তার জন্য হয়তো ওনাদের মাইনা নিতে কষ্ট হইতেছে, কিন্তু বিশ্বাস করো, একদিন না একদিন ঠিকই মাইনা নিব। আমি কি করবো কও, চাকরি কেন কিরাম করে চলে গেল, আমি তো নিজেও বুঝতে পারি নাই। আমি করছিলাম তুমি থাকো, আমি চাকরি মাকরি পাই, তাহলে ভাই তোমাকে নিয়ে যাবো না। কোনো দরকার নেই, যা হয়েছে হয়েছে, ওগুলা বুঝলে যাও। তুমি এখানে থাইকা নতুন করে আবার চাকরির জন্য ইন্টারভিউ দাও, একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। না ভাই, আমার ইন্টারভিউ দিতে যাওয়া লাগবে, তো সেই জন্যই কইছি। তোমার এসব নাটক বাদ দাও, আমি তোমারে চিনি না। আচ্ছা ঠিক আছে। কি ওর সাথে কি কোনো কথা হয়েছে? না, এই কতক্ষণ যাবত বসে আছি, এখনো তো আসছো না। আমি তো বুঝতেছি না, সত্য আছে। ভাও। Wow, এত দেরি তোমার? বস বস। আরে আর বলিস না, বাসায় আপু আসছে। তো আপু বাসায় আসলে আমার বাসা থেকে বের হওয়া কতটা কষ্টকর হয়, তোরা তো জানিস সেটা। আচ্ছা শোন, আমাদের যে ট্যুরে যাওয়ার কথা সেটা 2 দিন পরে ফাইনাল হয়েছে। এবার কিন্তু আমরা কক্সবাজার যাব, 5,000 করে টাকা লাগবে। চিল হবে, ভরপুর চিল হবে। যাবো তো, কিন্তু আমি তো টাকাই ম্যানেজ করতে পারিনি এখনো। এই 5,000 টাকা ম্যানেজ করতে পারবি না? কি বলিস? আরে আপু যদি বাসায় না থাকতো তাহলে তো টাকা ম্যানেজ করতাম, আব্বুকে কোনো রকম ভাবে ভুলিয়ে ভালে টাকাটা নিয়ে আসতাম। আপুর জন্যই তো সমস্যা হয়ে গেল। তো টাকা ম্যানেজ করতে পারবি না, তুই থেকে যা, আমরাই যাই, আমাদের সাথে মাইশাও যাবে, অনেক মজা হবে। হ্যাঁ, অনেক চিল হবে। আচ্ছা, আমি যে করে হোক টাকাটা ম্যানেজ করব।
তোরা ঠিক আছে, থাক ম্যানেজ করে আমাকে ফোন দিয়ে জানাবি। বাড়ি যা আর দেখ তোর বোকা দুলাবের কাছে কিছু টাকা পয়সা নিতে পারিস কিনা। আচ্ছা ঠিক আছে, যাই আমি তাহলে। ফোন দিস কিন্তু। হ্যাঁ। আমরা কিন্তু চলে যাব, মাইশাও যাবে, মনে রাখিস। দুলাভাই, সাপ! এই, কি হয়েছে তোমার, হ্যাঁ? শিলা, এইসব কি, হ্যাঁ? আরে আপু, আমি সামান্য মজা করে বলেছি সাপ, আর তোর জামাইটা সেটাই বিশ্বাস করে নিয়েছে। কি বোকা তোর জামাই। ব্যাস, অনেক হয়েছে, তুই যা ঘরে যা। তোমার হাত তো কতটা কাইটে গেছে। আসো আসো, ঘরে আসো, আমি ওষুধ লাগিয়ে দিতেছি, আসো। কতটা কেটে গেছে। তুমি বসো, আমি একটু ওষুধটা নিয়ে আসি। দেখি দেখি, অনেক লাগতেছে না? হ্যাঁ, তুমি একটু সাবধানেই করবে না? কতটা কেটে ফেলছো দেখছো? সাপের কথা কইছে তো, ওই ওই তুমি কি ছোটবেলায়, পাগল নাকি? এখানে সাপ কোত্থেকে আসবে দিনে দুপুরে? ওরে না রে না, ওই ছোটবেলায় আমাকে সাপ কামড় মারছিল, বুঝছো? সাপে কামড় মারিয়া মনে করো যে আমার গায়ে মাই বেলে দিমেলা কাটেছিল। দেখলো, অনেক ব্যথা করতেছে? হ্যাঁ। আচ্ছা, এই যে ব্যান্ডেজ করে দিতেছি, ঠিক হয়ে যাবে। মারিয়ার মা, ও মারিয়ার মা, আরে বাজার যাব না? এই দাঁড়াও, আসতেছি। আরে কই মারিয়ার মা? আরে বাজারের ব্যাগ আর টাকা নিয়ে আসো, বাজার যাব না। বেলা কত হইলো? ও, বেরোয় গেছো না? বেলা হইছে কত? বাজারে যাবা তুমি? হুম। তোমার বাজারে যাওয়া লাগবে না। আমি বাজারে যাবো না, যাবো কেটা? তোমার আর আজকে থেকে বাজারে যাওয়া লাগবে না। বাজার করবো না তো খাবা কি? না খাইয়া থাকবা? না খাইয়া থাকাটা অবশ্য ভালো, কিন্তু কতদিন পারবা? না খাই থাকবো মানে? না খাই থাকবো কেন? শুনো, এতদিন ধরে তো তোমার হাতের বাজারে খাইলাম, বুঝো নাই? আজকের থেকে তোমার আর বাজার ঘাট করতে হবে না। এই যে আমার বাড়িতে পুষতেছি তোমার জামাই, বুঝো নাই তুমি? এই জামাইডারে ঘরে বসে বসে খাওয়াবো? কোনো দরকার নাই। আজকে থেকে সে বাজারে যাবে, ডাকো তারে। আরে কি কর, ওই সহজ সরল বলদটা কি করতে কি করবো, একটা বিশাল জিল্লতি। শোনো, এত বেশি কথা বলো না তো। সারাটা জীবন বলদি সাইজে থাকলো, ওই বলদটারে বাজারে পাঠায় বাজার করাই। এত কথা বাদ দিয়ে তারে ডাকো। আর আজকে থেকে তুমি কোনো কাজ কাম করবা না। এই বাড়ির যত কাজ কাম আছে সব কাজ কাম ওই জামাই করবে। ডাক দেও তুমি ওরে। জামাই, জামাই, জামাই। আব্বা, কিছু কবেন? উনি আপনাকে ডাকে নাই, আমি ডাকছি। এই যে বাজারের ব্যাগ নেন, ব্যাগের ভিতরে লিস্ট করা আছে কি কি আনতে হবে। আর এই যে টাকা, কড়াই গন্ডায় হিসাব করা 7,000 টাকা আছে। এই 7,000 টাকার ভিতরে যে লেখাগুলো আছে ওইগুলো দেখে বাজার করে নিয়ে আসেন। ওই হয়েছে কি, ওই শাশুড়ি আম্মা, ওই করছিলাম যে এত টাকা পয়সা তো, ওই আমি কি বাজার ঘাট করতে পারবো না নাকি? জি পারবেন। আমার মেয়েটারে যে সময় আপনি ভাগাইয়ে নিয়ে গেছেন, এই কাজটা যেহেতু আপনি সহজেই করতে পারছেন, বাজারটাও সুন্দর মতন করতে পারবেন। আল্লাহর কি, শাশুড়ির মাথা তো খায় নাই আমি। ভালো বাসা ছিলি শ্বশুরা বই, আপনি আমার সাথে চলেন, তাহলে পরে। কথা কয় কিভাবে চিন্তা করছো, দেখলেই তো আমার পড়তাইলে জ্বলে যায়। বাবা শোনো, আমি কই কি, ওই তুমি বাজারে যাও, হ্যাঁ? বাজারে গিয়া সরতাই পাতি করলে এই মেধা বৃদ্ধি ঘটে। তোমার মেধা বৃদ্ধির খুব প্রয়োজন। মেধা তোমার মেলা আছে আব্বা, কি করছেন আপনি? যাইতে কইছি তোমারে, যাও। ও যাও। যাও। আম্মা ওই যে কয়টা দিচ্ছেন তো, 8,000 টাকা না? 7,000 দেখছো, এইখানেই গোলমাল করে ফেলতেছে। বুঝছি বাবা, তোমার মেলা বৃদ্ধি হয়েছে, আরো বৃদ্ধি করে আসো বাবা, যাও।
যে তোমারে কইতেছি, এই বলদ জামাইয়ের সাথে থাকি থেকে কি তুমিও বলদ হইলা? তার সাথে বাজারে যাইতে মন চাচ্ছে না? তোমারে দেখাইতেছি, ঘরে আসো। আমি কি করলাম? আসো। কোথায় তোরা? আচ্ছা শোন, টাকা জোগাড় করে একটা ভালো বুদ্ধি পেয়েছি। আরে আমার বোকা দুলাভাইটা আছে না, ওকে তো মা বাজার করার জন্য 7,000 টাকা দিছে। ও এখন বাজারের দিকেই গেছে। তোরা এক কাজ কর, একটা রুমাল আর চাকু নিয়ে ওকে ভয় দেখিয়ে সব টাকা নিয়ে নে। ওখান থেকে অর্ধেক টাকা তোদের, অর্ধেক টাকা আমার, ঠিক আছে? ওকে। আট হাজার টাকা দিছে না 6,000 টাকা দিছে না? 6,000 আমার যেন মনে হচ্ছে একটু বেশি হবে। এই জোড়া সোজা দাঁড়া। এই বোকা সোজা, টাকা তোর কাছে কত আছে দে, এমনই ভাই তো। এই বোকা সোজা, এই দেখবো দাঁড়া, টাকা কোনে দে। টাকা আছে, আমার কাছে আছে টাকা। ও দে, কিসের জন্য টাকা দেবো? টাকা দেবো না। টাকা দিব না, এরম করে তোরা কাটে হেলা দেবো। তাই কর, দে ওর কাছে দে। এই বেটা, একদম বোকা চোদা হালা, দৌড় দিবার চাও? যা, যেতে যাবি যা। এই চল। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, কি ব্যাপার জামাই, তোমার এমন দেখা যাইতেছে কে? বাজার সদাই কই? এত তাড়াতাড়ি বাজার সদাই হয়ে গেল? তোমার হাতে বাজারের ব্যাগ, টাকা কই, বাজার কই? বাজার কই? বাজারের ব্যাগ খালি, বাজার কই, টাকা কই? শাশুড়ি আম্মা, ওই হয়েছে কি, আমি তো কইছিলাম যে মেলা টাকা পয়সা নিয়ে যাচ্ছি তো একা একা রাস্তা দিয়ে, কোনে কি হয়ে যায়। ওই শ্বশুর আব্বা কইছিলাম যে আব্বা আমার সাথে চলেন। ওই রাস্তা দিয়ে গেছি, একজন আসিয়া কি জিনিস ধরলে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে গেছে। আম্মা আল্লাহর কিছু, আমি কিছু করি নাই, সত্যি কথা বলছি। আম্মা মিথ্যা কথা কইতেছে, দুলাভাই টাকাটা চুরি করছে। ঠিকই কইছিস। ও দেখতে কিরকম দেখা যায়? আমি এতদিনে বুঝলাম যে আমার বাড়িতে কি কারণে আবার এসে তুই ঘর জামাই রইছিস। আর আর কি কও জামাই মানুষ, এগুলা কি কইতাছো তোমরা? এই তুমি চুপ করো। আমি এতক্ষণে বুঝলাম যে এই জামাই আমার বাড়িতে এসে ঘর জামাই থাকার কারণ কি, আর দ্বিতীয় কথা হচ্ছে অফিস থেকে তারে ঘাট ধরে বাইর করার কারণ কি। কি হইছে মা, তুমি এভাবে চিল্লাইতেছো কেন? চিল্লাইতেছি কেন বুঝিস না? হ্যাঁ, এই যে তোর বোকা শোকা স্বামীরা কি করলো, কি করছে? মাত্র 7,000 টাকা বাজার করতে দিছি, সেই টাকা লোভ সামলাইতে পারলো না। বউ, বউ সত্যি করে করছি, আমি টাকা চুরি করি না। আমি টাকা আব্বা, আমার মাথা সই করছি বউ, তো তোমার মাথা সই করছি। শ্বশুর আব্বা, আপনার মাথা সই করছে, আল্লাহর কি টাকা চুরি না? আমার প্রতি টাকা নাই, আমার চোর করেন না, আমি চোর না, চোর না রে। না না, ও চুরি করেনি।
মা তুমি বিশ্বাস করো, তোমার জামাই আর যাই হোক এমনি বোকা শোকা ঠিক আছে, কিন্তু টাকা পয়সা চুরি করব এমন ছেলেও না মা। এতদিন তো জানতাম তোর জামাই বোকা, আর এখন জানলাম তোর জামাই চুরিও করতে পারে। শিলা চুপ, ও জীবনেও টাকা চুরি করবে না, এটা আমি বিশ্বাস করি। ও টাকা তো উড়ে উড়ে চলে গেছে তাই না? তোর জামাই না আসলে টাকা কই গেছে বলতো আমাকে। এই এত কথা তোরা বাদ দে। আমি এতক্ষণে বুঝলাম চোরের মায়ের মাইয়া কয় চোরের মায়ের বড় গলা। এখন দেখতেছিস তুই আমার পেটের মাইয়া, কিন্তু তুই ওর বউ হওয়ার পরে চোরের বউয়ের বড় গলা দেখতেছিস। এই, তোর স্বামী যদি চুরিই না করবে তাইলে খালি বাজারের ব্যাগ নিয়ে আসলো কে? টাকা কই? হ্যাঁ, টাকা কেন এনে দিল না? যে তুমি রাস্তায় তোমারে চোর ডাকাইতে ধরলো আর তুমি টাকা দিয়ে চলে আসলা, আর তুমি একটা জলজান্ত মানুষ চলে আসলা, তোমার কিছু করলো না? আল্লাহর কিরি কাটি করছে, আমি চুরি করি না শ্বশুর আব্বা, আমি চুরি করি নাই তো। করে নাই, করে নাই। এই তুমি চুপ করো, তোমার তো বোঝা লাগবে না। জামাই মানুষ, তাইলে টাকা কই গেল? দেখছো আম্মা কি রাখাইটা কিভাবে মিথ্যা কথা বলে? আমি তো শিওর ওই টাকাটা সরাইছে। শোনো, তোমারে আমি বলতেছি, তোমার এই মাইয়ার জামাইরে যদি এই বাড়ি থেকে তুমি বাইর না করছো আজকে, আমি করছি তো, আমি টাকা চুরি করে নাই। আল্লাহর কিরি বউ ওই কিরাদিন কি আসি ধরলি টাকা আমার কাছে চাইছে, আমি দিয়ে দিছি। আমার মারবি চাইছিল এজন্য টাকা চাইছে, আমি দিয়ে দিতে। আল্লাহর কিরি কাটি করছি, বিশ্বাস করেন আমি চুরি গেল কই টাকা? তোমাকে আমি সাফ সাফ করে দিলাম, তোমার এই জামাই আর মাইয়া যদি এই বাড়িতে থাকে তাইলে 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 তোমার ভাব বন্ধ করে দিলাম। মেয়ে আর মেয়ের জামাইরে এই বাড়ি থেকে বাইর করো, বাইর করো বাড়ি থেকে। বউ আল্লাহর কিরি কাটি করছে, আমি টাকা চুরি করি নাই। আব্বা, আপনি শ্বশুর আব্বা বিশ্বাস করেন, আমি টাকা চুরি করি না। দেন আমার আমার জামাই, জামাই আমার কিছু কইতে হইব না বাবা, আমি সব জানি, আমি সব বুঝছি। আসলে হয়েছে কি, ওই টাকাগুলো তোমার হাত দিয়ে চিন্তা হয়ে গেছে তো, এর লেগা তোমার শাশুড়ি একটু চিল্লাচিল্লি করতেছে। তুমি করে কোথাও যাইতে না মা, তুই কোনো চিন্তা করিস না। তোরা কয়টা দিনে টিপ মাইরা থাক, হ্যাঁ, মুখ বুঝা কষ্ট করে থাক মা। কষ্টের দিনে প্রতিবাদ করতে হয় না মা। তোমরা যাও, আমি আমি সব কিছু দেখতেছি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। মা, আমি তোর অসহায় বাবা রে, আমি তোর জন্য কিচ্ছু করতে পারি না, কিন্তু দেখবি আল্লাহ একদিন সব ঠিক করে দিব, সব সত্যের প্রকাশ হইব। যাও বাবা। বাবা, মা যাই বলুক, তুমি তো জানো ও কেমন, তুমি একটু মারে বুঝায় বলো না। তুমি বাবা যাও, মা যা, মা পরে নিয়ে যা। সত্যি কথা করছে, আমি টাকা নাই। আমি তো জানি তোর কথা কি বলবো? হ্যালো, আচ্ছা শোন, তাহলে তো কক্সবাজার যাচ্ছি আমি, আর টিকিটটা কেটে ফেলিস তাহলে। টাকার ব্যবস্থা হয়েই গেছে। সকালের মধ্যে আমি স্টেশনে থাকবো, ঠিক আছে? বাসায় তো বলেছি মাইশাদের সাথে যাচ্ছি, না হলে তো যেত না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শিলা, শিলা কি হয়েছে? তুই বমি করতেছিস কেন? আর বলিস না আপু, কয়দিন ধরে মাথাটা অনেক ঘুরাইতেছে, আর সবকিছু না কেমন গন্ধ গন্ধ লাগে। কি আর বলিস আজকে 2 দিন ধরে অনেক বমি হচ্ছে। মা, মা এখানে বস। কি হয়েছে এখানে? মা আমিও তো কিছু বুঝতেছি না, আমি রান্নাঘর থেকে যাইতেছি, হঠাৎ করে দেখলাম ও বমি করে, দেখো না পুরো কি করছে। আরে বমি করতেই পারে একটা মানুষ, তাই বলে এত চিল্লাচিল্লি কিসের? নিশ্চয়ই ও কলেজে যায় কোনো উল্টাপাল্টা জিনিস খাইছে। মা দোষটা শুধু খাবারের দিলেই হইতেছে না, কারণ ও তো বলতেছে যে ওর নাকি 2-3 মাস যাবত এরকম হইতেছে, আর ও নাকি কোনো কিছু খাইতে গেলে খাবারের গন্ধও পাইতেছে। মানে তুই এসব কি কইতেছিস? শিলা, শিলা ও এসব কি কইতেছে? সত্যি করে কও, সত্যি করে কও তোর কি হইছে? সত্যি করে বল, তোর এই কাজ কে করছে? বল, বল তোর এই সর্বনাশ কে করছে? এখন যদি আমি কক্সবাজারের ঘটনাটা বলি তাহলে তো বাসা থেকেই বের করে দিবে আমাকে। এক কাজ করি, দুলাভাইকেই ফাঁসিয়ে দেই।
বলিস না কেন? আম্মা, দুলাভাই। এই, তোমার ভাই এসব কি কইতেছে? জামাই জামাই হারাম বেঈমান, তোকে আমি ভালো ভাবছিলাম। আমার পরিবারের সবাই বিপক্ষে গিয়া আমি তোর পক্ষে কথা বলছি, আর তুই তুই আমার এত বড় সর্বনাশ করছ। তুই এটা কেমনে করলি? বল, এটা কেমনে করলি? কি করছে? কি করছ এখন? বলদের মতন কইতেছস, কি করছস? দাঁড়াও, তুমি থামো। আমার এই জিনিসটা না অনেক বড় খটকা লাগতেছে, কারণ ও বোকা হইতে পারে, সহজ সরল হইতে পারে, কিন্তু এত বড় সর্বনাশ কোনোদিনও করব না। কারণ ও ভালোবাসে আমার বড় মাইয়ারে, ওরে ভালোবাসা বিয়ে করে এই বাড়িতে আছে। তার মানে এই না যে তারই ছোট বোনের এত বড় সর্বনাশ করবে। আমার মনে হয় এখানে কোনো গড়বড় আছে। শিলা, সত্যি করে ক, সত্যি করে ক, তুই তোর নামে মিথ্যা কথা কইতেছস? ক সত্যি করে, তুই মিথ্যা কথা কইতেছস। এই কাজ কে করছে? কেন কথা কস না কেন? বলতেছিস না কেন? বল তুই, এই কাজ কে করছে? বল। আম্মা, আমি কক্সবাজার গেছিলাম আমার ছেলে বন্ধুদের সাথে। মানে কি? তুই আমাদেরকে বলে গেছিস তুই তোর বান্ধবীদের সাথে যাইতেছিস, কলেজের বান্ধবীদের সাথে? তার মানে তুই মিথ্যা কথা বলে গেছিস? আর আজকে এত বড় সর্বনাশ হওয়ার পরে এই বোকা জামাইয়ের নামে সব। ছি 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 শিলা, তোর কাছে এটা কোনোদিন আমরা আশা করি নাই। আম্মা, আমার তুমি মাফ করে দাও। দেখো, তোমার প্রশ্রয় পায়ে পায়ে আজকে তোমার মেয়ে কত বড় একটা অঘটন ঘটাইলো, এখন তুমি এটা বুঝো। চুপ করো। একটা পরিবারের সন্তানদের যেমন শাসনের দরকার আছে, তেমন আদরের দরকার আছে। তুমি তো সবসময় শাসন করেই গেছো, আদর দেখাও নাই। তাই আদরের কাজটা আমি আমার দায়িত্ব তুলে নিয়েছিলাম, কিন্তু আমি বুঝি নাই আমার আদর পাইয়া এরা এরকম বাঁদর হয়ে যাইব। জামাই জামাই, তুমি আমার ভুল বুঝো না। আমি আসলে নিজের সন্তানের অমঙ্গল চিন্তা কইরা, ওর কথা বিশ্বাস কইরা তোমার সাথে খারাপ ব্যবহার করছি। ওই জানোয়ার, মারছ না? দুলাভাই, আমি অনেক অন্যায় করছি আপনার সাথে। এতদিন ধরে আপনার সাথে আমি অন্যায় করেই যেতেছি। ওই যে আপনার টাকা যে ছিনতাই হয়েছিল, ওইটাও আমি করাইছিলাম। আপনি আমাকে প্লিজ মাফ করে দেন। আপনি এত ভালো একটা মানুষ, আপনার সাথে আমি দিনের পর দিন অন্যায় করে আসতেছি। থাক আব্বাজান, অনেক হয়েছে। আসলে দেখো বোন, আমি জানি না তুমি আমার কি মনে করে চাও। আমি কিন্তু তোমাকে কোনো সময় শালি চোখে দেখি নাই, বোকা শোকা হতে পারি, কিন্তু আমি কোনো সময় চাইনি যে তোমার ক্ষতি হোক। দেখো, তুমি আমার সাথে দুষ্টুমি ফাজলামো করতা, ঠিক আছে, সেটা শালি হিসাবে করতে পারো, মানিয়ে নিছি, কিন্তু আমাকে নিয়ে যে তুমি এত বড় একটা অপবাদ দিবা, এটা আমি কোনো সময় মানতে পারি নাই। আব্বা, মা, দেখেন, আমি বোকা শোকা সহজ সরল হতে পারি, কিন্তু ছোটবেলার তেন কারোর অন্যায় করে নাই, কারোর ক্ষতি করে নাই। আপনারা তো জানেন আমার মাও নাই, আমার আব্বাও নাই। আপনাদের তো মা বাপের মতন লাগে, এই জন্যই আপনার এবার আসি থাই। হঠাৎ করে চাকরিটাও চলে গেল, তাই আইছিলাম। আর শাশুড়ি মা, আপনি তো আমার কোনো সময় নিজের সওয়াল মনে করেন নাই। যাই হোক, আমি আর কিছু বলতে চাচ্ছি না বোন, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, ঠিক আছে। আর হ্যাঁ আব্বাজান, ওরে ওই রকম রাগারাগি করেন না, আমার বোন নাই তো, ওরে দেখলে আমার আপন বোনের মতন মনে হয়। সবই তো বুঝলাম, কিন্তু এই এত বড় কলঙ্কের হাত থেকে আমরা বাঁচবো কেমনে? শ্বশুর আব্বা, আপনি চিন্তা করবেন না,
কলঙ্কের হাত থেকে বাঁচার একটা উপায় আছে। যে ছেলে সর্বনষ্ট করছে ওই ছেলে খুঁজে বাইর করে ওর সাথে বিয়ে দিয়ে দিই। তাই করো বাবা, তুমি তাই করো। আমাকে মান সম্মান ডুবানোর হাত থেকে বাঁচাও, আমাকে রক্ষা করো।